ভগবতী মা মনসা দেবী মুনিশ্রেষ্ঠ কশ্যপের মনসী কন্যা। মন থেকে ধ্যান করলে তিনি প্রকাশিত হন, তাই তিনি মনসা নামে বিখ্যাত হয়েছেন। তিনি মন দিয়ে পরম ব্রহ্মের ধ্যান করেন তথা ধ্যান যোগের মাধ্যমে প্রকাশিত হন, তাই তিনি দেবী মনসা নামে প্রসিদ্ধ। সিদ্ধ যোগিনী বৈষ্ণবী মনসা দেবী 3 যুগ ধরে তপস্যা করে পরমাত্মা শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেন। সেই সময় ভগবান তার বস্ত্র ও দেহকে জরাজীর্ণ দেখে তার নাম দেন জরৎকারু। তখন শ্রীকৃষ্ণ তাকে কৃপাপূর্বক একটি বর প্রদান করেন, আর ভগবান নিজেই তার পূজা করেন এবং সমস্ত লোকদেরকেও তার পূজা করতে বলেছিলেন। বাস্তবে তিনি আসলে কতটা শক্তিশালী ছিলেন তার সম্পূর্ণ কাহিনীই বাকি। এই সমস্ত কিছু জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। মনসা দেবী সম্পর্কে অনেক কাহিনী প্রচলিত আছে। এক জায়গায় তাকে ভগবান শিবের মানস কন্যা বলা হয়েছে, আবার কোথাও তাকে ঋষি কশ্যপের কন্যা বলেও মনে করা হয়, আবার কোথাও তাকে বাসুকী এবং শেষনাগের বোনও বলা হয়েছে। যেহেতু আমরা এই ভিডিওটি প্রমাণসহ বানাতে চেয়েছিলাম, তাই আমরা এই ভিডিওটি দেবী ভাগবতের স্কন্দ 9 অধ্যায় 48 অনুসারে তৈরি করেছি। একসময় প্রাচীনকালে ভূমণ্ডলের সমস্ত মানুষ নাগের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল। তারপর তারা সবাই মুনিশ্রেষ্ঠ ঋষি কশ্যপের শরণে গেলেন। তখন ঋষি কশ্যপ ভগবান ব্রহ্মার সাথে মিলিতভাবে মন্ত্র রচনা করলেন। তিনি বেদের বীজ মন্ত্র অনুসরণ করে এবং ভগবান ব্রহ্মার উপদেশে মন্ত্র সৃজন করেন। তার সাথেই তিনি তার মন মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী ভগবতী মনসাকেও সৃজন করেন। তাই তপস্যা ও মনের দ্বারা সৃষ্ট হওয়ার কারণে তিনি মনসা নামে বিখ্যাত হয়েছিলেন। ব্রহ্মলোক থেকে আরম্ভ করে স্বর্গ, পৃথিবী, নাগলোক সর্বত্রই এই দেবীর পূজা হয়ে থাকে। এই দেবী ভগবান শিবের একনিষ্ঠ শিষ্যা, তাই তাকে শৈবী বলা হয়। তিনি সর্বদা ভগবান বিষ্ণুর পরম ভক্তিতে নিয়োজিত থাকেন, তাই তাকে বৈষ্ণবীও বলা হয়। ইনি বিষ হরণ করতে সক্ষম, তাই এনাকে বিষহরী বলা হয়। তিনি নাগেশ্বরী এবং নাগভগিনী নামেও বিখ্যাত। এইভাবেই তার মোট 12টি নাম রয়েছে। কুমারী অবস্থায় দেবী মনসা ভগবান শিবের আবাস কৈলাস পর্বতে গিয়েছিলেন। সেখানে তিনি 1000 দিব্য বছর ধরে ভক্তিভরে এবং বিধিসম্মতভাবে ভগবান শিবের উপাসনা করেছিলেন। ভগবান শিব তার উপর সন্তুষ্ট হন। তারপর তিনি মনসা দেবীকে মহান জ্ঞান প্রদান করেন এবং তাকে সামবেদের শিক্ষা দেন তথা ভগবান শ্রীকৃষ্ণের কল্পবৃক্ষ স্বরূপ অষ্টাক্ষর মন্ত্র উপদেশ প্রদান করেন। ভগবান মৃত্যুঞ্জয় শিবের কাছ থেকে ত্রিলোকের মঙ্গল নামক কবচ ও মন্ত্র পেয়ে দেবী মনসা ভগবান শঙ্করের নির্দেশে তপস্যা করতে পুষ্কর ক্ষেত্রে চলে যান। সেখানে 3 যুগ ধরে ভগবান শ্রীকৃষ্ণের তপস্যা করার পর তিনি দেবী সিদ্ধ হয়ে ওঠেন এবং তিনি নিজের সামনে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে স্বচক্ষে দর্শন করেন। সেই সময় কৃপানিধি শ্রীকৃষ্ণ কৃষ দেহের এই কন্যাকে কৃপাপূর্বক দেখে তার স্বয়ং পূজা করেন এবং অন্যদের দ্বারাও পূজা করান। তিনি দেবীকে এই বর দিলেন যে তুমি বিশ্বে পূজিত। মনসা দেবীকে এই বর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এইভাবে মনসা দেবী সর্বপ্রথমে শ্রীকৃষ্ণের দ্বারা পূজিত হয়েছিলেন। দ্বিতীয়বার ভগবান শিব তার পূজা করেছিলেন এবং এরপরে সুব্রতা মনসা দেবীকে 3 জগতেই ঋষি কশ্যপ, দেবতা, ঋষি, মনু, সর্প এবং মানুষ সহ সবাই পূজা করেছিলেন। এইভাবে পূজিতা হওয়ার পর ঋষি কশ্যপ দেবীকে জারুৎকারু মুনির হাতে তুলে দেন। কামনা রহিত হওয়া সত্ত্বেও মুনিশ্রেষ্ঠ জারুৎকারু ভগবান ব্রহ্মার অনুমতিতে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন এবং এরপর দেবী মনসা একটি পুত্রের জন্ম দেন, যিনি ভগবান নারায়ণের অংশ ছিলেন। সেই শিশুটি গর্ভে থাকাকালীন ভগবান শিবের মুখ থেকে মহান জ্ঞান শ্রবণ করে যোগী ও জ্ঞানীদের গুরু ও যোগেশ্বর হয়ে ওঠেন। ভগবান শিব সেই শিশুকে 4টি বেদ ও বেদাঙ্গ শিক্ষা দিয়েছিলেন এবং মৃত্যুঞ্জয়ের শ্রেষ্ঠ জ্ঞানও তাকে শিখিয়েছিলেন। তার নাম হয় আস্তিক। অভিশাপের কারণে রাজা পরীক্ষিতকে তক্ষকনাগ দংশন করলে পরীক্ষিতের পুত্র রাজা জন্মেজয় সর্পসত্র নামে একটি যজ্ঞ শুরু করেন, যাতে ব্রহ্মতেজের কারণে বহু নাগ তাদের জীবন বিসর্জন দিতে থাকে। ভীত তক্ষক তখন সাহায্যের জন্য ইন্দ্রদেবের কাছে পালিয়ে গেলেন।
এমন অবস্থায় ইন্দ্র সহ সমস্ত দেবতারা দেবী মনসার কাছে গেলেন এবং সেখানে তারা ভগবতী মনসার স্তব গাইলেন। অতঃপর মুনিবর আস্তিক মায়ের অনুমতি নিয়ে সেই সর্পসত্র যজ্ঞে আসেন এবং সেই যজ্ঞ বন্ধ করিয়ে দেন। যে ব্যক্তি পূজার সময় দেবীর 12টি নাম পাঠ করেন তার বংশে নাগ বা সাপের ভয় থাকে না। এমনকি যে পুকুরে সাপের ভয় থাকে বা যে স্থানে নাগের উপস্থিতির কারণে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে সেখানেও দেবীর স্তোত্র পাঠ করে সাপের ভয় থেকে মুক্তি পাওয়া যায়। ভগবতী মনসা দেবীর দ্বাদশাক্ষর মন্ত্রটি সম্পূর্ণ সিদ্ধ হলে তা একজন ভক্তকে কাঙ্ক্ষিত ফল প্রদান করে। এই মন্ত্রটি বলা হয়েছে ওম হ্রিং শ্রিং ক্লিং ইং মনসা দেব্যই স্বাহা। যারই মন্ত্রসিদ্ধি পূর্ণ হয়ে যায় সে পৃথিবীতে সিদ্ধ হয়, তার জন্য বিষও হয়ে ওঠে অমৃতের সমান এবং সে ধন্বন্তরী তুল্য হয়ে ওঠে। যে ব্যক্তি সংক্রান্তির দিন স্নান করে ভক্তি সহকারে গোপন স্থানে ভগবতী মনসার পূজা করে এবং পঞ্চমী তিথিতে মনসার ধ্যান করে দেবীকে নৈবেদ্য নিবেদন করে সে অবশ্যই কাঙ্ক্ষিত ফল লাভ করে। জয় মা মনসা দেবী। আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।